কি তুমি ঘুমিয়েছো দুপুরে? শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে এসেছি আমাদের গ্রামের বাড়িতে, আর গ্রামের বাড়ির ঠিক পাশেই হচ্ছে আমার মাসির বাড়ি। তো আজকে আমরা খুবই আনন্দ করব, আর এখানে খাওয়া দাওয়া আছে, রান্নাবান্না চলবে। কি রান্নাবান্না হবে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি দেখার পর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সকলেরই ভালো লাগবে। তো এখন মাসি আমাদেরকে এক থালা মুড়ি মেখে দিয়েছে, তো সেটাই এখন খাওয়া দাওয়া চলছে আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা। তুমি মুড়ি খেয়েছো? মুড়ি খেয়েছো? একটু খাবে? একটু খাবে? খাও, এক মুঠো নিয়ে খাও, এরকম মুড়ি নাও না, খাও, মুখে মধ্যে দাও, মুখে মধ্যে দাও। ওই ওই দেখো মার দিকে তাকাও। বলে আমি মুড়ি খাচ্ছি। তোমাদের ওই পুরো বাড়িটা একদম হানা বাড়ির মতো হয়ে গেছে। ঠিক মনে পড়ে আজ থেকে 35 বছর আগে ওরকমই একটা বাড়িতে আমি ভাড়া থাকতাম। ওই বাড়িতে সবাই বলতো যে ভূত আছে, কিন্তু আমি বিশ্বাস করতাম না। আমি ভূতে বিশ্বাসী ছিলাম না কোনোদিন। কিন্তু বেশ কয়েকটা ঘটনার পরে আমি বিশ্বাস করতে আরম্ভ করলাম। সেই গল্প একদিন তোমরা যদি সে গল্প শুনতে চাও, আমি একদিন তোমাদের সেই গল্প শোনাবো। আজকে তোরা সবাই মিলে আমার বাড়ি এসেছিস, একটা আনন্দ উৎসব। তো মাসি আজকে আমরা এসেছি, তো কি খাওয়াবে আজকে আমাদেরকে বলো? চিকেন কষা, তারপরে মাছের ঝাল, বাঁধাকপি আলু চচ্চড়ি, ডাল। আচ্ছা, না সব প্রস্তুতি হয়ে গেছে তো নাকি? হ্যাঁ, অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে হবে। তাহলে রান্না হতে কত টাইম লাগবে আজকে? তা 12টা একটু বেজে যাবে। আচ্ছা, আমরা সবাই মিলে এসেছি, কেমন আনন্দ হচ্ছে? কেমন? খুব আনন্দ হচ্ছে আমাদের, খুব ভালো লাগছে। সবাই মিলে এক জায়গায় হইচই করে আনন্দ, খাওয়া দাওয়া, এটাই আনন্দ। উৎসবটা কেমন হলো এসব? তোর ছেলেকে তুই রেখে গেছিস, মনে করছিস যে হয়তো কাঁদবে, কান্নাকাটি করবে, কিন্তু সত্যি ও যে কিভাবে এখানে আমাদের সাথে আনন্দ করে দিন কাটাচ্ছে, বাবা মায়ের কথা একবার মনেই করে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে খুবই আনন্দ করছি আমরা সকলে মিলে। তো আজকের মেন আকর্ষণ হচ্ছে কাঠের উনুনে দেশি মোরগের মাংস, আর হচ্ছে গরম গরম ফুলকো লুচি। তো কাঠের উনুনে মাংস রান্না পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি। মাংস রান্না করার জন্য যা যা মশলাপাতির প্রয়োজন মা এখন রেডি করে নিচ্ছে। তো আমরা এখন চলে এসেছি সরাসরি কাঠের উনুনে, আর মাংসতে যে আলুগুলো দেওয়া হবে মা সেগুলো আগে ভেজে নিচ্ছে। তো মাংসতে যে মশলা দেওয়া হবে বন্ধুরা, আদা রসুন, সেগুলো শিলনোড়াতে মা বেটে নিচ্ছে। আর এদিকে প্রায় আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো এবার আলুগুলো তুলে রাখা হবে। তো কড়াইতে তেল খুবই গরম হয়ে গেছিলো, যার জন্য গোটা গরম মশলা, কুচনো পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন হালকা বাদামি রঙের করে ভেজে নেওয়া হবে।
পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পর রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটাটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট পেঁয়াজের সাথেই ভালোভাবে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রঙের হয়। তো পেঁয়াজটা কিন্তু বাদামি রঙের হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা, এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আর ওইদিকে মা মাংসটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিল, আর ম্যারিনেট করার জন্য দিয়েছিল লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর টক দই। আর এখানে মাংসের পরিমাণ হচ্ছে 2 কেজি। এদিকে আমাদের মশলা কষানো কিন্তু হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা মাংস কড়াইতে দিয়ে দেব। মাংস দিয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে মাংস আর মশলা ভালো করে কষাবো। আর এমনিতেই দেশি মোরগের মাংস একটু টাইম লাগে রান্না হতে আর কি। তো এখন মাংস কষানো হচ্ছে বন্ধুরা, আর ভালোভাবে কষানো হবে যতক্ষণ না মশলা ও মাংস থেকে তেল ছাড়ে আর কি। কে বসে আছে ওখানে? আমার গোপু নাকি? মাংসটা অনেক করে কষবি, তো আমার মাংস কষানো কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর কালার হয়েছে শুধু একটুখানি দেখুন। মাংস কষানোতেই মনে হচ্ছে 2 পিস খেয়ে নিই আর কি। তো এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জল দেওয়ার পর মাংসটাকে ফোটাবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। তো এদিকে আমাদের মাংস রান্না কমপ্লিট বন্ধুরা। তো এখনও লুচি ভাজা হয়নি, লুচিটা ভাজা হওয়ার পর তারপর পরিবেশন করা হবে। তো মাসি এইদিকে মাংস টেস্ট করতে বসে গেছে কেমন রান্না করেছে দিদি আর বঞ্জি মিলে। তাহলে রান্না বান্না কমপ্লিট? রান্না করেছি, যা দুর্দান্ত হয়েছে সে আর বলা যাবে না, হেভি হয়েছে। আর মাসি অত ভালো পারে না। এদিকে আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে লুচি ভাজা চলছে। তো অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, আর এইদিকে মনু আর মনুর অরিন মামা কিন্তু খেতে বসে গেছে। আর বাচ্চাদেরকে তো আগেই খেতে দিতে হয়, কারণ ওদের ঘুম পেয়ে যায়, ওরা বেশি রাত পর্যন্ত জাগতে পারে না। তো এখানে এসে তো অনেক রাতই হয়ে যাচ্ছে, ওরাও তো ঘুমাচ্ছে সেই আমাদের সাথেই, 1টা, 1:30, 2টো হয়েই যাচ্ছে আর কি। বলো অরিন বাবু কেমন হয়েছে? না
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।